বেনজির চলে গেছে না। আমার প্রশ্ন যে সে কিভাবে গেল? ভাবেন না, এরা বিদায় হবে, আমরা থাকবো। 1988 সালে পুলিশ বাহিনীতে যোগ দিয়া বেনজির আহমেদকে বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী আইজিপি, যার বক্তৃতা ও বিবৃতিতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ ছিল প্রায় নিয়মিত ঘটনা। বাংলাদেশের পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ 3টি পদে 1 দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনের সময় নানা ঘটনায় বারবার আলোচনায় এসেছিলেন সম্প্রতি নতুন করে বিতর্কের মুখে পড়া পুলিশের সাবেক এই আইজিপি। চলুন কিভাবে তার উত্থান হলো এবং তাকে নিয়ে বিতর্কিত ও আলোচিত ঘটনাগুলো দেখে নেওয়া যাক। শাপলা চত্বরের বিক্ষোভ দমন। 2013 সালের 5 মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের যে অবরোধ কর্মসূচি ছিল, সে সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির কমিশনার ছিলেন বেনজির আহমেদ। হেফাজতে ইসলামীর বিশাল সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়ে তখন আলোচনা এসেছিলেন বেনজির আহমেদ। সেদিন মধ্যরাতেই সেখানে অভিযানের সিদ্ধান্ত নেয় পুলিশ বাহিনী। ঢাকার পুলিশ কমিশনার হিসেবে সেই অভিযান পরিচালনার দায়িত্ব ছিল তার উপর। খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক। বাংলাদেশে 2014 সালের 5 জানুয়ারি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে ও পরে ব্যাপক সহিংসতা হয়েছিল। ওই নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো। সে সময় বিরোধী দলের কর্মসূচি প্রতিরোধে শক্ত ভূমিকা নিয়েছিল পুলিশ। সহিংসতায় অনেকে মারাও গিয়েছিলেন। তখন বিরোধী কর্মীদের লক্ষ্য করে সরাসরি গুলি করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। 2013 সালে ডিসেম্বরের শেষ সপ্তাহে 10ম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে গুলশানে খালেদা জিয়ার বাসার সামনের সড়ক বন্ধ করে দিয়েছিল পুলিশ। তখন সেখানে আড়াআড়ি করে রাখা হয়েছিল বালুর ট্রাক, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিএনপি নেতারা এই ঘটনার জন্য তখনকার ডিএমপি কমিশনার বেনজির আহমেদের তীব্র সমালোচনা করেছিলেন। পরের বছর 5 জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়ে সমাবেশ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি দেয় বিএনপি। সেবারও বালুর ট্রাক এনে খালেদা জিয়ার অফিসের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়া বেনজির আহমেদ ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক ও আইজিপি থাকার সময় বিরোধী দলের নেতাকর্মীরা বেশি কঠোরতা শিকার হয়েছেন বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই। বিতর্কিত মন্তব্য। বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক থাকার সময় বহু বিচার বহির্ভূত কাণ্ডের অভিযোগ উঠেছিল, কিন্তু তিনি কখনোই বিচার বহির্ভূত কাণ্ড টার্মটিকে গ্রহণ করতেন না। 2018 সালে 18 মার্চ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিচার বহির্ভূত কাণ্ড একটি ভুল শব্দ। ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক এবং পুলিশ প্রধান হিসেবে কর্মরত থাকার সময় বেনজির আহমেদ এমন কিছু বক্তব্য দিয়েছিলেন যেগুলো পুলিশ ও র্যাবকে আগ্রাসী ভূমিকা পালন করতে সাহায্য করেছে, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা। র্যাবের মহাপরিচালক হিসেবে কর্মরত থাকার 2015 সালের 26 জানুয়ারি তিনি বলেছিলেন, বিচার বহির্ভূত কাণ্ড একটি সস্তা প্রচারণা, একটি বিশেষ মহল এই প্রচারণার সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, অপরাধীরা অপরাধ করবে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা চেয়ে চেয়ে দেখবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কি অস্ত্র দেওয়া হয়েছে হাডুডু খেলার জন্য? অবশ্য এসব কারণেই পরে মার্কিন নিষেধাজ্ঞায় পড়েন তিনি। পুলিশ প্রধান হিসেবে কর্মরত থাকার সময় 2021 সালের 24 ফেব্রুয়ারি বেনজির আহমেদ বলেন, বন্দুক যুদ্ধ হলে কি আমাদের লোকজন বন্দুক ফেলে পালিয়ে চলে আসবে? বোট ক্লাব বিতর্ক। বাংলাদেশের একজন সুপরিচিত চলচ্চিত্র অভিনেত্রীকে কেন্দ্র করে ঢাকার বোট ক্লাবে অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে প্রকাশ হয় যে ওই ক্লাবের সভাপতি তখনকার আইজিপি বেনজির আহমেদ নিজেই। 2021 সালের জুনে ওই ঘটনা দেশ জুড়ে আলোড়ন তৈরি করে এবং ওই ক্লাবের একজন সাবেক সভাপতি পরবর্তীতে আটক হন। তারও পরে জেলে যেতে হয় ওই চিত্রনায়িকাকেও। কিন্তু ঢাকার আশুলিয়ায় বোট ক্লাবের ছবি ও সভাপতি হিসেবে বেনজির আহমেদের নাম আসার পর তা ঝড় তুলে সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে। এমনকি বিপুল অর্থ দিয়ে কিভাবে একজন পুলিশ কর্মকর্তা এই ধরনের ক্লাবের সদস্য হতে পারেন তা নিয়ে প্রশ্ন ওঠে জাতীয় সংসদেও।
বিশেষ করে একটি বাণিজ্যিক ক্লাবের সভাপতি সরকারি কর্মকর্তা হিসেবে আইজিপি থাকতে পারেন কিনা সে প্রশ্ন উঠেছিল তখন।